ربنا ظلمنا أنفسنا স্মরণ করছি তাদেরকে যাদের প্রাণের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন। আমাদের আসলে সংস্কারের জন্য আমাদের এই আন্দোলন ছিল। সংস্কার শুধু একটি মুখের কথা নয়, এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। আজ বর্ষপূর্তিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দাবি পূরণ হয়েছে, কিছু দাবি পূরণ হয়নি, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটা শীঘ্রই আমরা দেখতে পাবো। অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা চাচ্ছি যে জুলাই পরবর্তী মাধ্যমে আমরা বৈষম্যটা দূর হবে। জুলাই বিপ্লব মূলত আমাদের জন্য এসেছিল একটা আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার একটা ইচ্ছা নিয়ে। সেখান থেকে আমরা আজকের 5ই আগস্টের পরে যে নতুনভাবে সরকার গঠন এবং পরবর্তীতে আমাদের যে আশাকাঙ্ক্ষার যে চাহিদা আমাদের, সেটা আমরা অনেকাংশে পূরণ করতে পারছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে ব্যর্থতা ফুটে উঠেছে। তবে আমরা আশাবাদী যদি আমরা সর্বস্তরের মানুষ এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করি কিংবা একসাথে আগায় যাই, আমরা ভবিষ্যতে একটা সুন্দর এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। শুধুমাত্র ছাত্রদের না, প্রত্যেকটা মানুষের অধিকারকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেখান থেকে উত্তরণের জন্য পুরো দেশ কিন্তু একসাথে আন্দোলন করেছে এবং আমরা এখন যে সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি, অল্প সময় হয়েছে, মাত্র 1 বছর, কিন্তু আমরা অনেক আশাবাদী। ইনশাল্লাহ এই সংস্কারগুলো যদি আমরা করতে পারি, আগামীতে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পাবো। এরপরে আমরা আসন গ্রহণের জন্য পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আত্মত্যাগ তখনই সফল হবে, তাদের ঋণ আমরা তখন শোধ করতে পারবো যখন তাদের সেই ত্যাগ ছিল যার জন্য সেগুলো আমরা অর্জন করতে পারি। তো সেগুলোর প্রস্তুতি চলছে, কাজগুলো চলছে, সংস্কারের কাজ চলছে। আগে যেমন আমরা কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম, আমরা কথা বলতে পারছি। তো এই যে পরিবর্তনগুলো আসছে ধীরে ধীরে, আমরা আশা করি 1 বছর যথেষ্ট সময় নয়, ধীরে ধীরে আমরা সব কাজেই সংস্কার ইনশাল্লাহ করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, সেটা আমরা গড়ে তুলতে আমাকে সবাই মিলে কাজ করতে হবে। সব রাজনৈতিক দল, সুধী সমাজ, সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি।